সে কিন্তু বহাল তবিয়াতে বসে আছে। আর যেভাবে এসেছিল মনে হলো যেন সজল ঘোষ ক্রিমিনাল, যেভাবে পুলিশ বাহিনী এসেছিল মনে হলো সজল ঘোষ ক্রিমিনাল। কি হয়েছিল? কিছুই হয়নি, হাত জোর করে সব দোকানদারদের আমরা বন্ধ করতে বলছিলাম, কোনো কিছু হয়েছিল না। সেইটার বিরুদ্ধে কেন বন্ধ করতে বলা হবে? তাহলে সবার ঘরে তো মা বোন আছে, প্রতিবাদ করতে পারবো না? এই অন্যায় হয়নি, এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? পুলিশের মা বোন নেই, তার স্ত্রীর প্রতি হোক মেয়ের প্রতি হোক, দেখি তো কী করে। সেই সজল ঘোষ কিচ্ছু করেছিল না, সে বলেছিল হাত জোর করে দোকানগুলো বন্ধ রাখতে। তাকে ক্রিমিনালের মতো ট্রেনে হেঁচড়া করে নিয়ে যাওয়া হবে। একেবারেই যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে যে মামলা করা হয়েছিল, জনস্বার্থ মামলা, যে এই বন্ধের বিরোধিতা করে, সেটাও হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তারপরেও পুলিশ তো আরও ধৈর্য ধরা উচিত ছিল এবং সহনশীল হওয়া উচিত ছিল সেই জায়গায়। পুলিশ আমাদের একটা মহিলাকে টানতে হাসরাতে আসতে গাড়িতে তুলে নিয়ে গেছে এইখান থেকে, এবং আমাদের ডান্ডা পেটা করেছে এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছি বলে। কারণ সজল ঘোষের দরজার সামনে আমরা মহিলারা